তোমরা মামলা করো না, ছোট বাচ্চা মেয়ে বাচ্চা বিয়া দিতে হইবে, তোমরা যদি এটা নিয়ে নাড়াচাড়া করো তাহলে মেয়ের মানুষের যাবে, মেয়েকে বিয়ে দিতে পারবে না, এরকম কথা বলা হয়েছে। বলার পরে বলছে কি যে তোমরা অভিযোগ করো। আমরা তো কোনোদিন থানাতে যাই নাই, থানাতে কি করা লাগে না করা লাগে এগুলো কিছু আমরা জানি না। পরে তোমরা অভিযোগ জানা যাও, তারপরে তোমরা আসামি ধরে রাখলে আমরা আসামি ধরে আসবো। এটা কি একটা কোনো আইনের কথা? নিয়ে আমাকে আটকে রাখতে কইছে 4 দিন পর্যন্ত, আসামি না ধরা পর্যন্ত আমরা ছাড়বে না। আমি কান্নাকাটি করার পরে তারপরে কাছে আমারে ছাড়ছে। টঙ্গী পশ্চিম থানা। আমরা আসামির ফাঁসি চাই, যারা সহযোগিতা করছে তাদেরও ফাঁসি চাই। সীমা ফারুকের হেল্প করছে, এগারে ধরা যায়, এগারে আমরা আসামি ধরে রাখছি, যারা হলো সহযোগিতা করে ছাড়া দিছে। আশা সে মাদ্রাসা থেকে যাওয়ার সময় বিপ্লব নামের এক মাদক ব্যবসায়ী আমার মেয়েকে রাস্তা থেকে টান দিয়ে রুমে নিয়ে যায়। রুমে এটা কিন্তু আমি জানি নাই, এটা কিন্তু সোমবারে আমি জানি নাই। তখন মেয়ে অসুস্থ হয়ে যাওয়ার পরে মেয়ের মার কাছে সে মঙ্গলবারে বলছে, মা যখন বসে বাবা কি হয়েছে, মা কি হয়েছে বল, পরে বিপ্লবের নাম বলছে। তখন এটা মঙ্গলবারের সন্ধ্যা, আমি কিন্তু বিষয়টা তখনও জানা নাই। আমি একটা ছোট্ট ওষুধের দোকান আছে আমার, আমি এসে আমার দোকানে বসে রয়েছি। বিপ্লব ভাই আমার বাবু বলতেছে, এই আপনি কেন আমার বাসায় গেছেন, আপনি কেন আমাকে খোঁজ করছেন, আপনি কি জন্য আমার বাসায় গেছেন, আপনি আমার বলেন। আমি তোর বাসায় যাই নাই। এই ফাঁকে দিয়ে 10 মিনিট পরে আমার ছোট ভাই, 20 মিনিট পরে আমার ছোট ভাই ফোন দিছে যে ভাইয়া আপনি কই। আমি বললাম যে আমি দোকানে। আপনি কি কিছু জানেন না? আমি বললাম যে কি হয়েছে, তো আপনি এলাকাতে আসেন তাড়াতাড়ি। যাওয়ার পরে আমি বিস্তারিত সকল ঘটনা শুনছি। শোনার পরে এই এলাকার সাবেক কাউন্সিলর, 55 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সেলিম হোসেন এবং এলাকার আরো গণ্যমান্য ব্যক্তি যারা বর্তমান রাজনৈতিক দলের এই 55 নম্বর টঙ্গী পশ্চিম থানার যুব দলের সাধারণ সম্পাদক টিপু এবং আরো অনেকে বলছে যে আপনি এখানে কোনো মীমাংসা পাবেন না, আপনি থানা যান, আইনের আশ্রয় নেন। আইনের আশ্রয় নেওয়ার জন্য এই সীমা এবং ফারুক, দুষ্কৃতিকারী সীমা এবং ফারুক, ওরা আমার বলছে থানায় যান। আমি থানায় যাওয়ার পর দিয়ে আমার স্ত্রী গেছে, আমার বাচ্চা গেছে। টঙ্গী পশ্চিম থানার প্রশাসন ওনাদেরকে কোনো পাত্তা দেয় নাই, অভিযোগ রাখে না। তারপর দিয়ে বলতেছে যে আপনারা এখানে কোনো বিচার পাবেন, বিচার করে লাভ নাই, আপনারা ছোট বাচ্চা বিয়ে সাথে দিতে পারবেন না, সামাজিক ভাবে মিটমাট হয়ে যান। হয় না। 999 ফোন দেওয়ার পর দিয়ে অনেক পরে আপনার তদন্ত কর্মকর্তা রোকন সাহেব আসে। 999 বিয়ের পরে উনি আসার পর ওনাকেও এই দুষ্কৃতিকারী সীমা এবং ফারুক এদের কাছ থেকে আসামিকে রাখছে। যদি সে সত্যিকারের অপরাধী হয় তার বিচার হবে, তাকে ছাড়া হবে না। প্রশাসনের কাছে আমরা তুলে দিব কইয়া তারা দায়িত্ব নিয়ে এদের কাছ থেকে রাখছে। রাখার পরে যখন রোকন সাহেব সহ আসার 5 মিনিট আগে যখনই শুনছে পুলিশ ঢুকছে, তখন তার দেখ থেকে 200 রুম আছে সরকারি জায়গা দখল করে উঠে রাখছে, ওইখানে তাকে লুকে রাখছে। আমার তো সম্ভব না, প্রশাসনের লোক আছে মাত্র 3 জন, ওনারা আমরা তো সম্ভব না ওরা বিশ্বে বাইর করা। হ্যাঁ, যারা তাদেরকে এই দর্শককে সহযোগিতা করছে তাদের বিচার চাই, দর্শনকারীর ফাঁসি চাই। এটা সোমবারের ঘটনা, সোম মঙ্গল বুধ বৃহস্পতি, কালকে মামলা হয়েছে 4 দিন, আজকে 5 দিন। না ধরে নাই। রোকন দারোগা সাহেব বলতেছে উনি এখানে আছেন, উনি বলতেছে আপনারা আসামি ধরে দেন, আমি এসে নিয়ে যাবো। না, উনি উপস্থিত আছে।